আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন যে ফরিদপুর একটা ঐতিহ্যবাহী জেলা। এই জেলা এক সময় এখন যেভাবে আছে আগে কিন্তু তেমন ছিল না। রাজবাড়ী, তারপরে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, এক কথায় এই যে 5টি জেলাকে নিয়ে এখন বিভাগ করতে যাচ্ছে। 5টি জেলা কিন্তু আগে এক সময় ফরিদপুর জেলার অন্তর্ভুক্ত ছিল। তো আমরা মাদারীপুর এবং শরীয়তপুরবাসীকে বলবো যে আপনারা ইদানিং আমরা লক্ষ্য করছি যে ফরিদপুর বিভাগ যেন না হয়, এই জন্য আপনারা আন্দোলন করছেন। তো আপনারা যারা না বুঝে আন্দোলন করছেন তাদেরকে আমি বলবো, দেখুন আপনারা চিকিৎসার জন্য হলেও কিন্তু ফরিদপুরে আসেন, ঢাকাতে কিন্তু যান না। কেন? ঢাকায় খরচ বেশি, আর সেই তুলনায় ফরিদপুরে কিন্তু অনেক কম খরচের মধ্যে আপনারা এখানে চিকিৎসা সেবা পেয়ে থাকেন। একইভাবে এখনো পর্যন্ত আপনাদের দলিল পত্র, যত ধরনের সেবার কাজ রয়েছে, এগুলো কিন্তু আপনাদের ফরিদপুরে এসে করতে হয়। সুতরাং আপনাদেরকে আমি বলবো, অন্য কিছু মানুষের কুচক্রির কারণে তাদের কথা উদ্বুদ্ধ হয়ে আপনারা আন্দোলনে নামবেন না। আপনারা ফরিদপুর বিভাগের সাথে থাকুন। আগে যেমন ভাবে আপনারা ফরিদপুর বিভাগের সাথে যুক্ত ছিলেন, আগে এখন স্বতন্ত্র জেলা হয়েছেন এবং ফরিদপুর বিভাগের সাথে যুক্ত হলেও আপনাদের কোনো সমস্যা হবে না। কারণ ফরিদপুর বিভাগের কাজ হলো শুধু প্রশাসনিক কিছু কাজ, বাকি আপনাদের সব কাজ আপনারা নিজ জেলায় করতে পারবেন। সুতরাং আপনাদেরকে বলবো, আমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করুন এবং ফরিদপুর বিভাগকে আমরা সবাই মিলে সফল করার চেষ্টা করি। ফরিদপুর একটি প্রাচীন ঐতিহ্যবাহী জেলা। এই জেলা অনেক আগে বিভাগ হওয়া উচিত ছিল, কিন্তু আমরা দেখেছি সরকার কর্তৃক একটি সিদ্ধান্ত নিয়েছে ফরিদপুর এবং কুমিল্লাকে বিভাগ করার। আমরা সেই দাবিতে সমর্থন জানাই এবং আমরা চাই অবিলম্বে দ্রুত যেন এই বিভাগটি কার্যকর করা হোক।